বৃহস্পতিবার রাত আনুমানিক 1:30 নাগাদ রামনগর গাঙ্গাল রোড এলাকায় ইন্দ্রিশ মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখার আগে বেশ অনেকটা অংশ পুড়ে যায় এবং পরবর্তী সময় বাড়ির মালিক আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বাড়ির গেট খুলতে গেলে আগুনের লেলিহান শিখা লেগে আহত হয় তিনি। পরবর্তী সময় সম্পূর্ণ বাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। আহত হয় বাড়ির দুজন। দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকলের 3টি ইঞ্জিন এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তার পাশাপাশি প্রতিবেশীরাও অনেক সাহায্য করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। জানা যায় ইন্দ্রিশ মিয়া ও বাবুল মিয়া দুজনেই 10,323-এর চাকরি করত। চাকরি চলে যাওয়ার পর ফুটপাতে জুতার ব্যবসা শুরু করে আর এই ব্যবসার মাধ্যমে 14 জনের দিন গুজরান হতো। বৃহস্পতিবার রাতে আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ার নিঃস্ব হয়ে রয়েছে সেই পরিবারটি। বর্তমানে 15 নং ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস তাদের বাড়িতে এসে আশ্বাস প্রদান করেন পাশে থাকার এবং তার পাশাপাশি সরকারি সাহায্য করা হবে বলে জানান তিনি। ঘর থেকে আওয়াজ দিয়েছে, কোথাও আছে কিতে হয়েছে বাইরে জানি। তো আমি আটকা দরজা খুলে দিই আগুন। তো আগুন দেওয়ার পরে এই তোমার ঘরটা মোটামুটি ভিতর চলে গেছে। আমি ওই গেট যদি না করি তাহলে বাইরের লোক বুঝতে পারতাম, সাহায্য করতে পারতাম। তো দূর গেট খুলতে আমার গেটের মধ্যে তো আমার লেগেছে, আমার এই অবস্থা এরকম। তারপরে আবার যে আমি ভিতরে গিয়ে কিছু আনো, কিন্তু আমাদের সম্ভব হচ্ছে না। মোটামুটি ভালোটা জিনিস আনছে, কিছু মানি ব্যাগ তো আনতে পারছি। আমার মালটা লওয়া ছিল, অনেক কিছু আছে, ভালোটা কিছু হইতে পারে। আগুনটা তো এত স্পিডে আগুন লাগছে, আর আমি সময় হয়েছি না কোনো কিছু বাইর করার। কিরকম লাগতেছে, ডাউটফুল হইতে পারে। নিবানো হয়েছে কি ব্যাপার? নিবানো, তারপরে এলাকার লোক সাহায্য করছে, ফায়ার ব্রিগেড আসছে, ওই আমরা এলাকার বড়রা আছে তারা আসছে, দৌড়াই রাখতে পারে, তারা পরিশ্রম করছে, পায়ে হাত হয়েছে। তারপরে তারা একদম সব বাহিনী আইছে, সবাই উদ্যোগ মোটামুটি একটা আইসতে ময়দান আছে। কি নাম আপনার? আমার নাম বাবুল। কি করেন আপনি? আমি সকল ব্যবসা করি, আগে 10,000 300 টাকা।